বাটা মাছের ঝোল রান্না করবো আজ। আর কিভাবে রান্না করব পুরো রেসিপিটার সাথে থাকো, দেখতে পারবে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। তারপরে মাছগুলোকে ছাকা তেলের মধ্যে ভেজে লাল লাল করে তুলে নেবো। তারপরে কিছু সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো তার সঙ্গে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। আমরা মাছগুলো একটু লাল লাল করে ভাজি। আর তারপরে কড়াইতে কালো জিরে দিয়ে দেবো। এবার আলু, বরবটি, বেগুন, ঝিঙে, টমেটো সবজির মধ্যে এইগুলোই ছিল, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। সবজিটা হালকা করে ভেজে নেবো। তারপরে এবার মশলাটা রেডি করে নিচ্ছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, একটু জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো। তারপরে হলুদের গুঁড়ো। এইবার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে হালকা করে জল দিয়ে দেবো। খুব একটা জল লাগবো না, একটু কাদা কাদা ঝোল থাকবে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে দেখো। আর গরম গরম ভাতের সঙ্গে খাবে। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা। আবার দেখা হবে পরে।